স্যার অভিনন্দন কেরানীগঞ্জে স্যার। আমি ওই ফুল নিই না স্যার, আমি তো প্রথম দিচ্ছি স্যার, প্রথমবার। সরকারি দায়িত্বে প্রোটোকল বা আনুষ্ঠানিকতার চেয়ে কাজকে প্রাধান্য দেওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। 11 আগস্ট সোমবার সকালে ঢাকা ৩ সংসদীয় আসনের একটি ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার দেওয়া ফুলের তোড়া বিনীতভাবে প্রত্যাখ্যান করে তিনি বলেন, আমি ফুল নিই না। তার এই সাদাসিধে ও দৃঢ় অবস্থান মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সর্বস্তরের মানুষের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করে। সোমবার সকালে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ে স্থাপিত ৩ নং ভোটকেন্দ্র পরিদর্শনে যান, তখন উপদেষ্টা তার গাড়িবহর নিয়ে কেন্দ্রের সামনে পৌঁছানোর পর দক্ষিণ কেরানীগঞ্জের ইউএনও এবং অন্যান্য কর্মকর্তারা তাকে স্বাগত জানাতে এগিয়ে আসেন। এ সময় ইউএনও উপদেষ্টার হাতে লাল গোলাপের একটি বড় তোড়া তুলে দিতে গেলে তিনি হাত দিয়ে ইশারা করে তা নিতে অপারগতা প্রকাশ করেন। কিছুটা অপ্রস্তুত ইউএনওকে তিনি মৃদু হেসে কিন্তু স্পষ্ট ভাষায় জানান তিনি কোনো ধরনের ফুল গ্রহণ করেন না। এই অপ্রত্যাশিত কিন্তু ইতিবাচক ঘটনায় উপস্থিত কর্মকর্তা, গণমাধ্যম কর্মী এবং সাধারণ মানুষ বিস্মিত হলেও উপদেষ্টার কর্তব্যের প্রতি নিষ্ঠা ও বাহুল্য বর্জনের মানসিকতায় মুগ্ধ হন। বাংলাদেশে সরকারি পরিদর্শনে গেলে ফুল দিয়ে বরণ করার সংস্কৃতি বহুদিনের। অনেক ক্ষেত্রে এটিকে কেবল আনুষ্ঠানিকতা বা প্রোটোকল হিসেবেই দেখা হয়, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর এই পদক্ষেপ যেন সেই গতানুগতিক ধারার বিপরীতে এক শক্তিশালী বার্তা দিল। তার এই আচরণের মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে সরকারি কর্মকর্তাদের মূল লক্ষ্য হওয়া উচিত অর্পিত দায়িত্ব পালন করা, অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতায় সময় ও অর্থ নষ্ট করা নয়। ফুল দিয়ে সম্মান জানানোর চেয়ে কাজের মাধ্যমে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করাই যে আসল সম্মান, তাই যেন তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। জাহাঙ্গীর আলম চৌধুরীর পুরো কর্মজীবনী শৃঙ্খলা ও সততার সঙ্গে অতিবাহিত হয়েছে। সেনাবাহিনীর মতো একটি সুশৃঙ্খল বাহিনী থেকে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে এসেও তিনি তার নীতি থেকে এক চুলো বিচ্যুত হননি। তার এই ছোট একটি কাজ প্রতীকী অর্থে বিশাল এক তাৎপর্য বহন করে। এর মাধ্যমে তিনি নিজেকে সাধারণের কাতারে নামিয়ে এনেছেন এবং প্রমাণ করেছেন যে জনগণের সেবক হিসেবে তার একমাত্র লক্ষ্য হল দেশের সেবা করা। এদিকে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে। তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি ও আকৃষ্ট করতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তিনি বলেন, এবারের নির্বাচন যাতে উৎসব মুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয় সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, তরুণ ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি ও তাদের আকৃষ্ট করার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে। তাছাড়া নারী ও পুরুষের জন্য আলাদা বুথ তো থাকছেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচনী প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ইতোমধ্যে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশনা দিয়েছি। তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে বডি অন ক্যামেরা থাকবে যাতে নির্বাচন সুষ্ঠু হচ্ছে কিনা তা জেলা থেকে ও কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা যায়। তিনি বলেন, আমাদের পুলিশ, বিজিবি ও কারারক্ষীদের কাছে কিছু বডি অন ক্যামেরা রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য নতুন করে আরও 40,000 বডি অন ক্যামেরা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে উপদেষ্টা র‍্যাব 10-এর সদর দপ্তর ও কেরানী